ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা হাসবি রাব্বি জাল্লাল্লাহ সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस उपस्थित আমার प्यारा मुसलमान भाईरा जाकिरीन भाईरा अल्लाह वाला भाईरा पर्दार आড়ালে অবস্থিত মা ও বোনেরা अल्लाह के दरबार शरीफ कोटि 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 शुक्रिया रहमान रहीम दयामय अल्लाह पाक সেই ভারতের জমিন থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে এসে আজকের এই মুতাবাররা দরবার শরীফে আমার মতো গুনাহগারকে আল্লাহ পাক আপনাদের খিদমত করার তৌফিক দান করেছেন মাশাআল্লাহ এ পর্যন্ত বহু উলামায়ে কেরামগণ আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহত রেখেছেন
আমার পরেও বহু উলামায়ে কেরামগণ আছেন, বিশেষ করে এই দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, আল্লাহ করে তিনিও আছেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন। আমি গুনাহগার, খুব সামান্য সময় ঈমান, আকীদা, আমলের উপরে ছোট্ট একটু আলোচনা আপনাদের খেদমতে রেখে সময় মতো আপনাদের খেদমত থেকে বিদায় নেই। আলোচনার পূর্বে আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে মাহমুদ মাওলা রহমানুর রহিম দয়াময় আমাদের সকলকে আজকের পাকদা সিদ্দিকিয়া দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফে মুতাবাররা ইসালে সওয়াবে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া শেষ আমাদের নাই, কারণ এমন একটা স্থানে আমরা বসেছি, আল্লাহ পাক বসিয়েছে, যেখানে আমার আল্লাহর অগণিত রহমতটা বর্ষণ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূল পাকের হাদিস শরীফ অনুযায়ী হয়তোবা আমার নবী পাক এখানে উপস্থিত আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ আমাদের নাই, তাই দেখতে আমরা পাচ্ছি না, ঠিক তো নাকি বাবা? কথা বলে, চোখ আমাদের নাই, দেখতে আমরা পাচ্ছি না। আল্লাহ যাদের সেই চোখ দিয়েছেন তারা দেখতে পান, দেখতে পাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে চোখ আল্লাহ দান করেছিলেন এই দরবার শরীফের মরহুম মকফুর আলহাজ আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, কি ঠিক কি না বলেন? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক এই চোখ দিয়েছিলেন তো নাকি? কথা বলেন। আমি নিজে বাস্তবে পরীক্ষিত, আমি নিজে বাস্তবে পরীক্ষিত। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আমার, এখন বলেন এই চোখের মানুষ হতে গেলে কি আমল করতে হয়? কথা বলে। বাতিনি চোখের মানুষ হতে গেলে কি আমল করতে হয় বলা যাবে না? বাতিনি তালিমটা আমল করতে হয়। মানুষের জীবনের শিক্ষার মূল দিক হলো দুইটা, খুব খেয়াল রাখেন। একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। খেয়াল রাখেন বাবা। আলফাল কথা বলা লোক আমি না, আর হাসি ঠাট্টা করা জলসার লোক আমি না বাবা। আর জলসা মাহফিলে হাসি ঠাট্টা শোভনীয় নয়। কি ঠিক বললাম না ভুল বললাম? যেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়, যেখানে আমার নবী উপস্থিত থাকতে পারেন, সেখানে শুধু আমরা কাঁদব। কি ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর ক্ষোভে কাঁদতে থাকে, রাসূল বলছেন ওই ব্যক্তির চোখ দিয়ে যদি পানি বের হয়, ওই পানিটা মাছির মাথার থেকেও ছোট হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা হলো কাঁদবার জায়গা, ঠিক না ভুল কথা বলেন? এরা হাসি ঠাট্টা করে, অবশ্যই অন্যায়, শরীয়ত বিরোধী, শরীয়ত খেলাফ।
ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে। এখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, শরীয়তের কথা হবে, দ্বীনের কথা হবে, কোরআন শরীফের কথা হবে, হাদিস শরীফের কথা হবে, ওলি আল্লাহদের কথা হবে, পীর মাশায়েখের কথা হবে, তাসাউফের কথা হবে, তরিকতের কথা হবে, ঈমানের কথা হবে, আকীদার কথা হবে। কি ঠিক না ভুল কথা বলে? ভাই, মুসলমানের সবথেকে বড় সম্পদ কি বলেন তো? বলেন। মুসলমানের সবথেকে বড় সম্পদ হলো ঈমান। এখন বলেন, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান, তারপরে হলো আমল। খেয়াল রাখেন, ঈমান যার আছে, নামাজ তার আছে। ঈমান যার আছে, রোজা তার আছে। ঈমান যার আছে, হজ তার আছে। ঈমান যার আছে, যাকাত তার আছে। ঈমান যার আছে, দান তার আছে। ঈমান যার আছে, টুপি তার আছে। ঈমান যার আছে, জুব্বা তার আছে। ঈমান যার আছে, পাগড়ি তার আছে। ঈমান যার আছে, তাসবিহ তার আছে। ঈমান যার আছে, দাড়ি তার আছে। আর ঈমান যারা নাই, এগুলো সব থাকলেও কিছুই নাই। কি ঠিক বললাম না ভুল বললাম? এজন্য ঈমানটাকে আমাদের সঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। কি ঠিক না ভুল কথা বলে? আখিরি জামানা, এখন বহু দল, বহু মত, বহু পথ, বহু জামাত। এখন তো সবে কয়টা আছে, আরো বের হবে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল বলেছেন আখিরি জামানাতে ৭৩টা দল হবে। নবী বললেন কুল্লুহুম ফিন-নারে ইল্লা ওয়াহিদাতুন। নবী বলেছেন সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। ৭৩ এর ৭২ জাহান্নামী আর একদল জান্নাতি। সেটাকে নবী বলেছেন আহলে সুন্নাতুল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আহলে সুন্নাতুল জামাতের ছায়া তলে আছেন তো নাকি? ভালো করে বলেন, আহলে সুন্নাতুল জামাতের ছায়া তলে আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি শরীয়ত তকবীর, আল্লাহর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, বাগদা সিদ্দিকিয়া রহমতিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ, বাগদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর। আমার ভাইরা, এজন্য আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, ঈমান আকীদাকে সঠিক করেন বাবা। ঈমান আকীদাকে সঠিক করে নেক আমল করেন। যে কথা আমি বলছিলাম, অন্তর চোখের মানুষ হতে গেলে বাতিনি তালিমটা আমল করতে হবে। ঠিক তো নাকি? রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহ পাক তাদেরকে এমন একটা চক্ষু দান করেন যার নাম হলো অন্তর চোখ, যার নাম হলো বাতিনি চোখ। সেই চোখের দ্বারাই আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভেতর দিয়ে তামাম পৃথিবী দেখতে পান। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। এই অন্তর চোখ, বাতিনি চোখ, অন্তর চোখ, বাতিনি চোখ পেতে গেলে বাতিনি তালিমটা আমল করতে হবে। বাতিনি তালিমটা আমল করাবার শিক্ষককে বলে বাতিনি তাসাউফি তালিমের আমল করনা। তাসাউফি তালিম দিবার শিক্ষকটাকে, যার নাম হলো পীর ও মাশায়েখ। কি ঠিক না ভুল কথা বলে? দেখেন, আমার পূর্বের বক্তা বলছিলেন যে পীরের কথা কোরআন শরীফে নাই। ভাই, কথাটা খুব বাস্তব কথা বলেছেন।
সত্যি সত্যি কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় পীর বলে লেখা নাই। কেন লেখা নাই সে ব্যাখ্যা উনি দিয়েছেন। পীর শব্দটা হলো ফার্সি শব্দ, কি ঠিক কিনা বলে? আর কোরআন শরীফ কোন শব্দে লেখা বলে? আরবি শব্দ। ওখানে কি লেখা আছে? পীর না লেখা আছে ওলি আম মুর্শিদ। কি ঠিক কিনা? মুর্শিদ মানেই হলো পীর। খেয়াল রাখবেন, যারা বলে কোরআন শরীফে পীর বলে লেখা নাই, অতএব পীর ধরবো কেন, পীরের দরকার কি, তাদেরকে আমি প্রশ্ন করব, কোরআন শরীফে কোন জায়গায় নামাজ বলে লেখা আছে? বলেন, নামাজ পড়েন কেন? ওরা ছেড়ে দেন। কোরআন শরীফে কোন জায়গায় রোজা বলে লেখা আছে? বলেন, তা রোজা রাখেন কেন? ওটা ছেড়ে দেন। তাহলে কোরআন শরীফে কি আছে? সালাত। কি ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আছে সালাত। সালাত শব্দের অর্থই হলো নামাজ। কোরআন শরীফে কি আছে? সাওম। সাওম শব্দের অর্থ হলো রোজা। কি ঠিক কিনা বলেন? আর পীর মুরিদিটা হলো বর্তমান যুগ থেকে শুরু নয়, আমার রাসূলের যুগ থেকে। ঠিক তো নাকি? কথা বললেন না কেন? আমার নবী পীর মুরিদি করেননি? কথা বলে। সাহাবায়ে কেরামেরা কার মুরিদ ছিলেন? আমার রাসূল পাকের মুরিদ ছিলেন নাকি? কথা এই ফটো তুলুন বাবা, আমি বারবার মানা করছি, আমি এটা পরহেজ করি, তাকওয়া করি, আমার ফটো কেউ তুলবে না বাবা। আমি এই জন্য গতবারের আগেবারে ওয়াজ করতে পারিনি, নেমে চলে গিয়েছিলাম দোয়া করে। ফটোটা তুলবে না, আমি প্রত্যেককে নিষেধ করছি। আমি এগুলো তাকওয়া করি বাবা, বুঝছেন না? তার জন্য তুমি দেখবে ইউটিউবে, তোমরা দেখো, জীবনে কোনদিন আমাকে পাবে না ইউটিউবে। কি ঠিক বললো ভুল বললো? আমার নাম সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে পাবেন না। আমি এগুলো কঠোর পরহেজ করি। ভারতে যত প্রোগ্রাম করি, আমার জলসায় কোনো ইউটিউবাররা, কোনো ক্যামেরাওয়ালারা আসে না। সারা ভারতে সবাই জানে আমার কথা, যে উনি ইউটিউবের সামনে ওয়াজ করেন না, ক্যামেরা ফটো ওয়াজ করেন না, কেউ আসে না। এখানে এসে একটু অপ্রস্তুত হয়ে পড়ি আমি এসব দেখে। এই জন্য আমি আগেই নিষেধ করেছি, আবার নিষেধ করছি, কেউ ফটো তুলবেন না। আমাকে একটু কথা বলতে দেন, ফটো তোলাতুলি করে দিলে আমি নেমে চলে যাব। কথা বোঝা গেল? ফটো তোলাতুলি করে তো আমাকে নেমে যেতে হয় বাবা, চলে যেতে হয়। আর দুটো কথা আমাকে বলতে দেন, খেয়াল রাখেন যে কথা আমি বলছিলাম। তো সাহাবায়ে কেরামেরা কার মুরিদ ছিলেন? আমার রাসূল পাকের মুরিদ ছিলেন। কি ঠিক কিনা বলেন? আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বাবা আমার রাসূল পাকের দস্তে মোবারকে হাত লাগিয়ে দিয়ে যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবা। আর আল্লাহর ওলিয়া ওলিয়া হাক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় মুরিদ। যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী নিজে বায়াত পড়িয়েছেন। যারা বলে পীর ধরা যাবে না, বায়াত পড়া যাবে না, তাহলে বলতে হবে নবী ভুল করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কি ঠিক না ভুল কথা? আমার দোস্তরা আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবী আমার মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ভালো করে বলে, ইন্তেকাল হয়েছে। কেউ যদি বলে নবী মরে গেছে, সে কাফের হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? নবী আমার মরে যাননি, নবী আমার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দটার অর্থ হলো স্থান পরিবর্তন করা তথা পর্দা নেওয়া। ঠিক তো নাকি? নবী আমার মরে যাননি, নবী আমার স্থানটা পরিবর্তন করেছেন, পর্দা নিয়েছেন। আমার নবী হলেন হায়াতুন নবী। আমার নবী মরে মর্দানায় মরে জিন্দা। কি ঠিক তো নাকি? এটা কার কথা? ফুরফুরা পীর সাহেবদের কথা নাকি? হ্যাঁ, দুনিয়ার কোন আলেম ওলামা মুফতিদের কথা? এটা আমার রাসূল পাকের কথা। বুখারী শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন ফাগসিরু আলাইয়া মিনাস সালাতি
ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবী আমার বললেন, সাহাবারা, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমি নবীর উপরে বেশি 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 করে দরুদ এবং সালামটা তেলাওয়াত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? দরুদ পড়বে, সালাম করবে। খেয়াল রাখেন আমার কথা, সামান্য সময় বলবো, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যায়, ঈমান আকীদা। নবী বললেন দরুদ পড়বে, সালাম পড়বে। আবার দেখবেন একদল আমাদের দেশে আছে, এরা ফতোয়াবাজি করে বেড়ায় নবীকে সালাম দেওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আছে তো নাকি? নাই? নবীকে সালাম দেওয়া যাবে না বলে না, কিয়াম করা বেদাত নাজায়েজ এসব বলে না বাবা, শিরকের গুনাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সকলে পড়েন নাউযুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এদেরকে হিদায়াত করেন, আল্লাহ এদেরকে হিদায়াত করেন, শরীয়তের সঠিক বোঝ, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক বোঝ আল্লাহ তাদেরকে অর্জন করার তৌফিক দান। সকলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এখানে একটা প্রশ্ন আমার তাদের কাছে করি, এরা এসব কথা বলে, নবীকে যদি সালাম দিয়া না যায়, যারা বলে না যাওয়া নবীকে সালাম দিয়া যাবে না, নাজাত বেদাত, আবার দেখবেন তারা এই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমার নবীকে সালাম দিচ্ছে। ঠিক তো নাকি? আমরা 2 রাকাত নামাজের পরে বসে কি দোয়া পড়ি? তাশাহুদ পড়ি তো নাকি? আত্মীয়ত পড়ি না বাবা? এর ভিতরে আমার নবীকে সালাম দেওয়ার ব্যাপার আছে না নাই? আছে তো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই কথাটা আছে। এই সালামটা কাকে দিচ্ছেন? ইমাম সাহেবকে না মুয়াজ্জিন সাহেবকে? নবী পাককে দিচ্ছেন তো নাকি? তাহলে ভালো করে মাথার মধ্যে ঢোকান, নামাজ অবস্থায়, নামাজ হালতে, নামাজ পড়তে পড়তে, নামাজের ভিতরে যদি নবীকে সালাম দেওয়া যায়, চলে বা জায়েজ হয়, আবার জলসা মাহফিলে নাজাত বেদাত হয় কি করে? হ্যাঁ, হারাম কখনো হালাল হয়? এক কথা বলেন না, হারাম কখনো হালাল হয় আর হালাল কখনো হারাম হয়? খুব সাবধান, খুব সাবধান। এরা আবার বলে দাঁড়ান কেন? নামাজের মধ্যে দাঁড়াবার অপশন নেই, তাই দাঁড়ায় না। কি ঠিক কিনা বলেন? নবীকে সালাম দেব, যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়াই বানাতে না, জমিন বানাতে না, আসমান বানাতে না, লাহর কুরসি দিন দুনিয়া জমান ও মাকান কে আল্লাহ বানাতেন না, 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করতেন না, আমরা মানুষ আমাদেরকে বানাতেন না। আল্লাহ পাক কি বললেন? হে আমার হাবিব, আমি আপনাকে বানিয়েছি আর আপনার জন্য तमाम জাহানকে বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে সালাম দেব। আল্লাহ পাক যাকে হাবিব বলে ডাকলেন, হাবিব মানে কি? বন্ধু। তো আল্লাহর বন্ধুকে সালাম দেব, বিয়াদরের মতো বসে বসে দেব? কি গো, তাজিমান দাঁড়িয়ে দেব না? ঠিক কিনা বলেন? আবার বলে আপনারা ইয়া বলেন কেন? ইয়া তো হরফে নেদা, উপস্থিতির ক্ষেত্রে ব্যবহার হয়। আমি বলি ভাই, ভালো করে গ্রামার এখনো পড়েন, পড়া বাকি আছে, এখনো গ্রামার বোঝা বাকি আছে। ইয়া এমন একটা শব্দ যেটা করিম এবং বাঈদ, কাছে এবং দূরে, দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঠিক না ভুল কথা বলে? তো যাক, খেয়াল রাখেন যে কথা বলছি না। রাসূল বললেন দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই পারদা দারুর রহমান সিদ্দিকা দরবার শরীফের বাৎসরিক ইসালে সবে আপনারা বসেছেন। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক 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 বা দরুদ শরীফ আপনারা পড়েছেন। ঠিক তো নাকি? কথা বলে সালামে কিয়াম হয়েছে? একবারও হয় না?
হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে যে মোতাবাররা বাগদাদ হযরত মুহাম্মদ সিদ্দিক দরবার শরীফে ইসরারে সবে বসে আপনারা যে দুরূদ শরীফ পড়ছেন, এটা কি আমার নবী পাকের রওজায় যাবে? যাবে? আজকের এই দুরূদ শরীফ যাবে? হ্যাঁ, বেশক যাবে। শুধু যাবে না, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সোনার মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে, সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরাম করছেন, আমার নবী রওজা মুবারকে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান, ঠিক ভাগ্যবান নয়? আজকে এখানে উপস্থিত হতে পেরে আমরা ভাগ্যবান না? আমাদের দুরূদ সালাম গুলো নবীর রওজায় যাচ্ছে, আমরা ভাগ্যবান না? ঠিক কিনা বলেন? আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজটা করলেন, সাহাবারা আমি নবীর ইন্তেকালের পরে দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ তোমাদের সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। আল্লাহ নবী ওয়াজ করতেন তো? কথা বলছেন না কেন? নবী ওয়াজ করতেন, সারা জীবন নবী ওয়াজ করছেন। ওয়াজানা রাসূলুল্লাহ মাউইযাতাল বালিগাতাল বা'দা সালাতিল বাদআতি ইলা। আমি বেশি ব্যাখ্যা দেব না। আল্লাহ নবী সারা জীবন ওয়াজ করেছেন। রাসূল যখন ওয়াজ করতেন, শুনে রাখেন, আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা এত মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ নবীর ওয়াজ শুনতেন। উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের ঘরে পাথরের টিলা মনে করে, মাটির ঢিবি মনে করে মাথার উপরে বসে পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মুহাব্বত নিয়ে ওয়াজ শুনতেন, চিন্তা করেন। আমরা হাসি ঠাট্টা সব শুরু করেছি এর ভিতরে, নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক হই হুল্লোড় কথা, কে উঠছে কে বসছে, ওয়াজের মাহফিলের যে একটা গুরুত্ব, এর যে সম্মান, এর যে আহমিয়াত, এখানে বসলে যে কত বড় দরজা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবেন, এসব কথা আমরা ভাবি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী আপনাদেরকে ওয়াজ করলেন, নবী পাকের ওয়াজ শুনে, আল্লাহ নবীর ওয়াজ শুনে আল্লাহ নবী আপনাদেরকে ওয়াজ করলেন, সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক মতি দিয়ে একটা মেম্বার বানাবেন। কি দিয়ে বানাবেন বললাম? শুনছেন তো নাকি? কি দিয়ে বানাবেন বললাম? মতি। এই ছেলে বসো, এই ছেলে বসো, হ্যাঁ বসো, দাঁড়িয়ে আছো, হ্যাঁ পরিবেশটা নষ্ট করছে, বসো। ভাই আমার খুব খেয়াল রাখেন, কথা বলছি না। রাসূল ওয়াজ করলেন, সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক মতি দিয়ে একটা মেম্বার বানাবেন। রাসূল বললেন, সাহাবারা শোনো, ওই মতির মেম্বারে আল্লাহ পাক একদল মানুষকে, এক শ্রেণীর মানুষকে বসতে জায়গা দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখেন, রাসূল বললেন মতি দিয়ে মেম্বারে বানাবেন কিয়ামতে, আর ওই মেম্বারে একদল মানুষকে বসতে জায়গা দেবেন। সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, জানার জন্য, বুঝার জন্য, শেখার জন্য। একটু করে শুনুন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান বড় কঠিন জায়গা হবে। কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান বড় বিপদের জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মুবারকে আমরা আওয়াজ শুনেছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে জিন্দা করে উঠাবে। কথা ঠিক তো নাকি?
কেন উঠাবেন বাবা? আল্লাহ পাক কেন উঠাবেন গো কিয়ামতের ময়দানে? বলেন, বিচার। ঠিক তো? সেদিন বিচারক কে হবে? স্বয়ং আমার আল্লাহ পাক নিজে বিচারক। একটু খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মুবারকে আমরা এই ওয়াজটা শুনেছি, আল্লাহ পাক পরবর্তীকালে মেনিয়ান সমস্ত মানুষকে জিন্দা করে উঠাবেন আর সমস্ত মানুষ আমার আল্লাহ বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামান মুবারকে আমরা ইতিপূর্বে এই ওয়াজটাও শুনেছি, আল্লাহ পাক পরবর্তীকালে মেনিয়ান যখন বিচার শুরু করে দেবে, ওই সময় মানুষ এত ঘামতে থাকবে, মানুষের শরীর দিয়ে এত ঘাম থাকবে, কেউ 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 বাবা নিজেদের শরীরের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ 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 বাবা কিয়ামতের ময়দানে নিজেদের শরীরের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ 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 বাবা নিজেদের শরীরের ঘামে কোমর গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ বাবা নিজেদের শরীরের ঘামে হাবুডুবু খেয়ে থাকবে। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে শরীরের ঘামে সাঁতার কাটতে থাকবে মানুষ, শরীরের ঘামে সাঁতার কাটবে। সেদিন কথা ভাবেন বাবা, সেদিনটার কথা চিন্তা করেন, মানুষ শরীরের ঘামে সাঁতার কাটবে। মুসলমান একটু জেনে করে শুনুন, আল্লাহ নবী সাহাবারা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জামান মুবারকে এই ওয়াজটা আমরা শুনেছি, আবার আজকে আপনি ওয়াজ করছেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মতির একটা মেম্বার বানিয়ে ওই মেম্বারে একদল মানুষকে বসতে জায়গা দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারা কারা? হুজুর, এত বড় দরজার মানুষ কারা? এত বড় মর্তবার মানুষ কারা? এত বড় কিসমতওয়ালা কারা? আল্লাহ পাক যাদেরকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসতে জায়গা দেবেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি নবীদের দল হবেন? হুজুর, তারা কি শহীদদের দল হবেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আলা মানইল লুলুএ লাইসা বিল আমবিয়া ওয়া শুহাদায়ে, না 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 না, তারা শুধু নবীদের দল হবেন না, শুধু শহীদদের দল হবেন না। সাহাবায়ে কেরামরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীদের দল যদি না হয়, শহীদদের দল যদি না হয়, আল্লাহ পাক আবার এত বড় দরজা মার্তবা কাকে দান করবেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, সাহাবারা শোনো, যারা নাকি দুনিয়ার জমিনে ওয়াজ নসিহতের মজলিস কায়েম করলো, ওয়াজ করলো আর শুনলো, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মতির মেম্বারে বসতে জায়গা দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে আমরা এই মুতাবাররাক জান্নাতের বাগানে বসেছি, জান্নাতের বাগান তো নাকি? কথা বলেন, জান্নাতের বাগান তো নাকি? আজকে যে আমরা এই মুতাবাররাক জান্নাতের বাগানে বসেছি, এই জায়গায় আসা বসা, উপস্থিতি, ওয়াজ করা, ওয়াজ শোনা, এবং যারা দান খায়রাত করেছেন, চাঁদা দিয়েছেন, শরীক হয়েছে, আমরা আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মতির মেম্বার নসিব করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নসিব করে, আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে কত বড় দরজা মার্তবা ওয়ালা স্থানে বসেছি। আমার কথা বোঝার চেষ্টা করবেন বাবা, আমি কি বলতে চাচ্ছি। আমি যদি না বলি তাহলে বলবে কি আপনাদের নাকি? আপনাদেরকে বলার হক আমার আছে তো নাকি? কথা বলে সত্যটা ধরিয়ে দেওয়া
মিথ্যাটা বলে দেওয়া, কিভাবে চলবে, কোনটা সহি রাস্তা, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, তা আমাকে বলতেই হবে। এবারে মানা না মানাটা আপনাদের ব্যাপার। ঠিক বললাম না ভুল? মানলে রহমান আর না মানলে গজব, দুটো দিক তো আছে। ঠিক না ভুল কথা বলো? মানলে নাজাত, না মানলে নাজাত নাই। কি ঠিক না ভুল কথা বলো? যা যে কথা বলছিলাম ওদিকটা ফিরে যাই ভক্তি সহকারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মান জালা ইয়াশুম্মু তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াশুম্মু মাদিয়াজ জামানে তাওয়ালিয়া আল্লাহুম্মা سمت علی مصائب لو انہا سمت علی الایام سرنو نیالیا اللہم صلی علی وعلی آلہ তো আমার ভাইরা যে কথা আমি বলছিলাম হায়াতুন নবীর কথা, তাই নবী আমার মরে যাননি, ইন্তেকাল হয়েছে। ঠিক তো নাকি? এখন বলেন সাহাবায়ে কেরামেরা মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? বলেন তাবেঈনরা, তবে তাবেঈনরা, তরিকার ইমাম, মাযহাবের ইমামরা, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আযম খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনারা মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? কথা বলে ইন্তেকাল হয়েছে। ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন, মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ফুরফুরা দরবার হুজুর পীর কিবলা গণেরা সব মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? কথা বলে। আজকে যে দরবার শরীফে আপনারা বসে আছেন, মরহুম মুকবুল আলা হযরত পীর সাহেব কিবলা মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ইন্তেকাল হয়েছে। আমার দোস্তরা আমার একটু খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তরিকার ইমাম, মাযহাবের ইমামদের ক্ষেত্রে, আল্লাহর ওলিয়া উলিয়া হাক্কানি পীর মাশায়েখদের ক্ষেত্রে, শহীদদের ক্ষেত্রে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত স্বয়ং নিজে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে আমার বান্দারা, যারা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর পথে নিজের জানটা কুরবান করেছে, নিজের মালটা কুরবান করেছে, ওরে বান্দা তোদের মনে করিস না তারা হলো জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন জিন্দা, নবীও বললেন জিন্দা। আমরা জিন্দা বলবো না মুর্দা বলবো? কথা বলে। যারা মুর্দা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? কথা বলে, কথা বলে খুব সাবধান। এজন্য বাবা আমি সমস্ত ভাইদেরকে বলবো, বোনেদেরকে বলবো, ঈমানটাকে সঠিক করে ফেলেন, আকীদাটা সঠিক করে, ঈমান আকীদা সঠিক করে নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান,
আবেদ বানান, জাকের বানান, আল্লাহ আল্লাহ বানিয়ে ফেলেন। আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, আল্লাহর ওলিয়া ওলিয়া পীর মাশায়েখদের মুহাব্বত, ভালোবাসা অন্তরে গেঁথে তোলে। ভাই, যে নবী সারা জীবন আমাদের জন্য দোয়া করলেন, করেন কথা বলে? আল্লাহ নবী পৃথিবীর জমিনে কত বছর ছিলেন একটু ভালো করে বলেন না? 63 বছর ছিলেন। এই 63 বছরের জীবন জিন্দেগিতে নবী আমার জীবনে উম্মতের জন্য বরদোয়া করেছেন, কথা বলেন? বরদোয়া করেন। সারা জীবনটা দোয়া 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 আর দোয়াই করে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কত অত্যাচার রাসূল সহ্য করেছেন, কি ঠিক কিনা বলেন? কত ঘাত প্রতিঘাত, কাফের মুশরিকরা আল্লাহ নবীকে পাথর দিয়ে কামড় দিয়ে মেরেছে, মারেনি? কথা বলেন? রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, আহা, কাফের মুশরিকরা আমার নবীকে মেরেছিল না বাবা? হ্যাঁ, হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। পাথরগুলো আটকে গেল খুনেরই ঝরাতে। কি ঠিক তো নাকি? রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, কাফের মুশরিকরা পাথর দিয়ে আঘাত করলো। আমার নবী কি এত মরা মারলো, এত মরা মারলো, এত মরা মারলো, নবী আমার তায়েফের জমিনে পড়ে গেলেন। আহা, কাফের মুশরিকরা পাথর দিয়ে আমার রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দিল। রাসূলের দাঁত অর্থাৎ দাঁত মোবারক ভেঙে গেল, শহীদ হয়ে গেল। আহা, আল্লাহ নবীর মুখ দিয়ে ঝরঝর করে খুন ঝরছে। আহা, আমার একটু করে শুনুন, কি ভালোবাসা নবী আমাদের বেশি গেছেন বাবা। আমরা কোন নবীর উম্মত, কত বড় ভাগ্যবান আমরা। আল্লাহর নবী, আল্লাহ রাসূল তায়েফের জমিনে পড়ে আছেন, মুখ দিয়ে ঝরঝর করে খুন ঝরছে। আল্লাহ পাক পরবর্তীকালে বেরিয়ে সেদিন বলেছিলেন, হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, তায়েফবাসীরা আপনাকে এমন করে আঘাত করলো, তায়েফবাসীরা আপনাকে এমন করে মারলো, তায়েফবাসীরা আপনাকে এমন করে কষ্ট দিল। হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, আপনি শুধু একটু বলেন, জবানটা হিলায় দেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে পিষ্টে মেরে দেবো। সুলাইমান সেদিন নবী আমার দোয়া করেছিলেন না বরদোয়া করেছিলেন? এই ভালো করে বলেন, নবী দোয়া করলেন না বরদোয়া করলেন? সুলাইমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, নবী আমার সেদিন তায়েফের জমিন থেকে অতি কষ্ট করে দুরুদাস্তে মোবারক উঠিয়ে ফেললেন। কাফের মুশরিকরা এত বড় আমার নবীকে মেরেছিল বাবা, নবী আমার নড়াচড়া করার ক্ষমতা ছিল না। তারপরে নবী আমার উম্মতের মহব্বতে ভালোবাসায় দুটো হাত উঠিয়ে দিয়ে দাস্তে মোবারক উঠিয়ে দিয়ে নবী আমার তায়েফের জমিনে কি বলেছিলেন? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আমার আল্লাহ, এরা আমাকে নবী বলে চিনতে পারে নাই, এরা আমাকে রাসূল বলে চিনতে পারে নাই। আল্লাহ আপনি এদেরকে হিদায়াত নসিব করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, রাসূল যদি বরদোয়া করতেন, মুসলমানের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে যেত না, কথা বলে? নবী আমার দোয়া করলেন, এমন করে 63 বছরের জীবন জিন্দেগিতে নবী আমার শত কষ্ট উঠিয়েছেন, আবার আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীর জমিনে আসা থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এলেন, নবী আমার যখন পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এলেন, নবী আমার পৃথিবীর জমিনে এসে
পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে করে কচি কচি ঠোঁটকোনা নাড়ায় নাড়ায় সেদিন কি যেন বলছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গান করে শুনুন, বেশি ব্যাখ্যা না দিয়ে ছোট্ট করে আমি বলি, আল্লাহর নবী আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে করে কচি কচি ঠোঁটখানা নাড়ায় 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 নবী আমার সেদিন কি বলছিলেন, ইয়া রাব্বে হাবলে উম্মতি, ইয়া রাব্বে হাবলে উম্মতি, ইয়া রাব্বে হাবলে উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি বলছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন নবী আমার পৃথিবীর জমিনে এলেন দোয়া করতে করতে, ঠিক তো নাকি? এটা দোয়া তো নাকি? নবী আমার পৃথিবীর জমিনে এলেন আমরা উম্মত উম্মতের জন্য দোয়া করতে করতে। 63 বছরের জীবন জিন্দেগি তো দোয়া করেছেন। একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা নবী আমার যখন ইন্তেকাল হয়ে যাবেন, পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়ে নেবেন, ভাই জান কবজা করেন কোন ফেরেশতা? কথা বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম। কি ঠিক তো নাকি? ফেরেশতাদের নাম সম্মানের সঙ্গে বলতে হবে বাবা, কি ঠিক কি না বলেন? হ্যাঁ, হযরত আজরাইল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা হযরত আজরাইল সাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, আল্লাহ নবী জান কবজ করবেন। কিতাবের মধ্যে আছে হযরত আজরাইল সাল্লাম নিজের একখানা হাত রাসূল পাকের সিনা মুবারকে রেখেছেন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আপনার মনে কি দয়া নাই, আপনার মনে কি দয়া নাই, আপনার মনে কি রহম নাই? আপনি একটা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে আমি নবী মুহাম্মদ আমার সিনার উপরে চাপিয়ে দিলে। ভাই আজরাইল, আপনার মনে কি দয়া দয়া নাই? আপনি একটা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে আমার সিনার উপরে চাপিয়ে দিলেন। একটু করে শুনুন, হযরত আজরাইল সাল্লাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দিন। আপনার যত আরামের সঙ্গে, আপনার যত আসানির সঙ্গে, আপনার যত শান্তির সঙ্গে জান কবজা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মানুষের আর এত আরামের সঙ্গে আসানির সঙ্গে জান কবজা করা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এত আরামের সঙ্গে আপনার জান কবজা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এত আসানির সঙ্গে আপনার জানটা কবজা করা হচ্ছে। হযরত আজরাইল সাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাওয়া করে কেঁদে উঠলেন। এত মন কাঁদছিলেন না। আশিক মাশিকের সাক্ষাৎ হবে, কি ঠিক কিনা বলেন? যখনই হযরত সাল্লাম বলেছেন যত আরামের সঙ্গে আপনার জান কবজা করা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের তো আরামের সঙ্গে জান কবজা করা হয় না। আল্লাহ নবী হাওয়া করে সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছেন। আরে উম্মত উম্মতির কথা নবীর মনে পড়ে গেছে, আরে উম্মত উম্মতির কথা নবীর মনে পড়েছে। হায়রে কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীরই আমরা সমালোচনা করি। হ্যাঁ, হায়রে কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীকে নিয়ে বলি নবীও মানুষ, আমাদের মতো মানুষ। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। হায়রে কপাল ফাটা উম্মত উম্মতি, সেই নবীকে মাটির তৈরি বলি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী সেদিন বললেন, ভাই আজরাইল, আপনি কি কথা আমাকে শোনালেন? ভাই আজরাইল, কি কথা আপনি আমাকে বললেন? ভাই, আমার যত আসানির সঙ্গে, আমার যত আমাদের সঙ্গে জান কবজা করা হচ্ছে, পৃথিবীর কোন মানুষের এত আরামের সঙ্গে জান কবজা করা হয় নাই। ভাই আজরাইল, কি কথা আপনি আমাকে বললেন?
একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল, কি ভালোবাসা নবী আমাদের বেশি গেছে, কি মোহাম্মত নবী আমাদের করে গেছে। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, শোনেন শোনেন শোনেন, পৃথিবীর জমিনেতে আমার তো উম্মত উম্মতি আছে, আর আজ থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শুধু উম্মত উম্মতি পাঠাবেন। সমস্ত উম্মত উম্মতির মওতের কষ্টটা, সমস্ত উম্মত উম্মতির সাকারাতুল মওতটা, সমস্ত উম্মত উম্মতির যাকাতের কষ্টটা আমি নবী মুহাম্মদ আমার সিনার উপর দিয়ে উঠিয়ে এলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন কি ভালোবাসা রাসূল বেশি গেছেন, কি মুহাম্মদ নবী করে গেছেন। আমাদের জখমদানির কষ্টটা ও রাসূল আল্লাহ পাকের দরবার শরীফ থেকে দোয়া চেয়ে নিজের সিনার উপর দিয়ে উঠিয়ে নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, মন করে বলেন না সুবহানাল্লাহ। ভাই এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা, এই নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলে? এই নবী মরে গেছেন না ইন্তেকাল হয়েছে, এটা আমি বলতে চেয়েছিলাম, অনেক দূরে চলে এসেছি, ওই জায়গায় ফিরে যাই ভক্তি সহকারে। দরুদ শরীফ আল্লাহুম্মা हलजर काब उठेगी महाशर के दिन, हलजर काब उठेगी महाशर के दिन, खौफ से हर कलीजा ढल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला काली कमोली वो आ जाएंगे, और कर काली कमोली वो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला তো আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম শুরুতে, আমি বলেছিলাম নবী আমার মরে গেছেন না ইন্তেকাল হয়েছে, কি ঠিক কিনা বলেন? রাসূল কি বললেন? ফাগসিলু আলাইয়া মিনাস সালাতে ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। খেলা আছে তো নাকি? নবী বললেন আমি নবীর ইন্তেকালে দরুদ পড়বে, সালাম পড়বে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজটা করলেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার লাশ মোবারক যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, মাটি মঞ্জিল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের পর দিন আপনার জিসমটা তো কবরের মাটিতে নষ্ট করে ফেলবে, কবরের মাটির সঙ্গে মিশে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনার তো কোনো অস্তিত্ব থাকবে না। অথবা আমাদের দরুদ, আমাদের সালাম আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবেন। কে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামেরা, জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য।
মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আতাআদা আল আম্বিয়া। ও সাহাবারা শোনো শোনো বাবারা, আল্লাহ পাক রহমান রহিম হারাম করে দিয়েছেন আলাল আরদি। আরদু শব্দ হলো মাটি, মাটির জন্য নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া আল্লাহ পাক মাটির জন্য হারাম করেছেন। আরেকবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আবার বলে উঠলেন ফানবী আল্লাহে হাইয়ুন ওয়ায়রযুকু। আল্লাহ নবী না পয়গম্বররা হাইয়ুন শব্দটার অর্থ হলো জিন্দা, জিন্দা থাকেন। ওয়ায়রযুকু রাযাকা ইয়ারযুকু থেকে ওয়ায়রযুকু। আল্লাহ পাক নবী পয়গম্বরদের ঘরে রিজিক পর্যন্ত দান করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কোথায় পেলে নবী মাটি হয়ে গেছে? হ্যাঁ, রাসূল বলে আল্লাহ রিজিক দেন। ভাই হাদিস শরীফ কার কথা বলেন? বলেন না গো, হাদিস শরীফ কার কথা? হ্যাঁ, রাসূল পাকের কথা। আর কোরআন শরীফ কার কথা? আল্লাহ পাকের কথা। খেলা খেলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলি কোরআন শরীফ হলো আল্লাহ পাকের কথা, হাদিস রাসূল পাকের কথা। আমার আল্লাহ পাক আবার বলেছেন, আমার হাবিব আমার বন্ধু নবী মুহাম্মদ নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে না বলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে কি বোঝা গেল? রাসূল পাক যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক বলিয়েছেন তাই বলেছেন। তাহলে রাসূলের কথা গোয়া আমার আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা আমি শুরুতে বলেছিলাম ঈমান আকীদা সম্পর্কে কটা কথা বলবো, খুব সাবধান। ঈমানকে সঠিক করো, আকীদাকে সঠিক করো। আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ওলি আল্লাহ পীর মুর্শিদের ভালোবেসে আমলি জিন্দেগি তৈরি করে। নিজেরা নিজেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান, আবেদ বানান, জাকির বানান, আল্লাহ ওয়ালা বানিয়ে খবরদার ভুল করে দেবেন না। যারা বায়াত মুরিদ আছেন, তরিকার সবক আমল করেন, নিয়মিত পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতে সবক আমল করবেন বাবা। নিজেরা যেন পাল্টাপাল্টি করতে যাবেন না সবক, তাহলে কিন্তু পাগল হয়ে ঘুরতে হবে। কি ঠিক না ভুল কথা বল? পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতে সবকটা আমল করবেন। আর যারা এখনো মুরিদ হন নাই, আপনারা মুরিদ হয়ে যান, বায়াত গ্রহণ করেন, পীর মুর্শিদের নির্দেশ মোতাবেক তরিকাতে সবকটা আমল করেন। হুজুর হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখেছেন যে পীর ধরলো না, বায়াত হলো না, মুরিদ হলো না, তার পীর হলো শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য বাবা ওলি আল্লাহদের দরবারে চলে আসে, পীর মাশায়েখের দরবারে আসে, পীর মাশায়েখের নির্দেশ মোতাবেক তরিকাতে সবক আমল করেন, তাসাউফ তর্জুম করেন, আল্লাহ নৈকট্য হাসিল করেন, আল্লাহকে খুশি করে ফেলেন। ভাই আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, তো নাকি কথা বলেন? আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, কি ঠিক কি না বলেন? আমরা নামাজ পড়ি কেন? আল্লাহ খুশি। ঠিক আছে ভাই আমার, আমি লম্বা চওড়া করবো না, পরবর্তী বক্তা এসছেন, ছোট্ট করে কথাটা বলে নি। আমাদের কাজ হলো আল্লাহ পাককে খুশি করা, কি ঠিক না ভুল কথা বলে? আল্লাহকে খুশি করে আমাদের বড়। নামাজ পড়ি কেন? আল্লাহ খুশি হবেন তাই। রোজা রাখি কেন? আল্লাহ খুশি হবেন তাই। হজ করি কেন? আল্লাহ খুশি হবেন তাই। যাকাত দিই কেন? আল্লাহ খুশি হবেন তাই। দান করি কেন? আল্লাহ খুশি হবেন তাই।
আজকে পীরের দরবারে এসেছেন কেন? আল্লাহ খুশি হবেন তাই। জলসায় বসেছেন কেন? আল্লাহ খুশি হবেন তাই। আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন আল্লাহর ব্যাপার। কি ঠিক কি না? আমরা যদি মনে করি জান্নাতে যাবো বলে নামাজ পড়তে বেকার হয়ে যাবে, আর কেউ যদি মনে করি আল্লাহর আযাবের ভয়ে গজবের ভয়ে নামাজ পড়লে বেকার হয়ে যাবে। আমি ছোট্ট করে বলে নিই, আপনারা নাম শুনে থাকবেন আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা। শুনেছেন না বাবা? মস্ত বড় আল্লাহ ওয়ালি ছিলেন। ইনি আবার পীর ধরেছিলেন। আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহার পীর মুর্শিদ কে ছিলেন? হুজুর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। কি ঠিক কি না বলেন? যা আমি আর বাড়াবো না, আল্লাহর খুশির জায়গাটা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। একটু খেয়াল করে শুনুন, আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ দরবারে এক সময় দুটো হাত উঠিয়ে দিলেন। দুটো হাত উঠায় দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আমার আল্লাহ, আমার মাবুদ মাওলা, আমার খালেক মালিক, রাবিয়া যদি আপনার আযাবের ভয়ে, রাবিয়া যদি আপনার জাহান্নামের ভয়ে, রাবিয়া যদি আপনার গজবের ভয়ে আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। কত বড় সাংঘাতিক কথা চিন্তা করেন। আল্লাহ রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়, কত বড় সাংঘাতিক কথা। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মাজান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আবার দোয়া চাইতে লাগলেন, আমার আল্লাহ, আমার মাবুদ মাওলা, রাবিয়া যদি জান্নাতে যাব বলে, জান্নাতের আশায়, বেহেশতের আশায় জান্নাতে যাব বলে, জান্নাত পাবো বলে আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জান্নাত যেন হারাম হয়ে যায়। কত তখন আল্লাহ পাকের উপরে থাকলে তবে এই কথা বলা যায়। কি ঠিক কিনা বলেন বাবা? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান মা রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা আবার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আয় আমার আল্লাহ, রাবিয়া যদি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার মনের আশা যেন কবুল হয়। তোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলে আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা, শুধু নামাজ পড়ে নয়, আমলের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে ঘর সংসার, চাকরি নকরি, চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য সবের ভিতর দিয়ে আল্লাহকে খুশি রাখতে হবে। কি ঠিক না ভুল কথা বলে? তাহলে কি হবে? আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আমাদের দুনিয়াটা সুখের শান্তির আরামের হবে, আখিরাতটাও সুখের শান্তির আরামের হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সেইভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি আরো বক্তা আছেন, আমি ভাইদের কাছে বিদায় নিই, বিদায় বেলায় আসেন একটু দোয়া করে যাই। কেন? এই দরবার শরীফের মরহুম মুকুর পীর সাহেব কেবলা, যিনি প্রতি বছরই আমাকে দোয়া করাতেন আর বলতেন যে আপনি একটু মোনাজাত দোয়া করে দেন। আর যতক্ষণ ওয়াজ করতাম উনি চুপ করে নিচে বসে থাকতেন। কি আপনারা দেখেছেন? মানে আদব তো বড় জিনিস না, কি ঠিক কিনা বলে? আদব যার ভিতরে নাই, তাসাউফ তার মধ্যে কিন্তু জায়গা পাবে না। আদব যার ভিতরে আছে, তাসাউফ তার মধ্যে জায়গা পাবে, স্থান পাবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে দেখেন, আমি তো অনেক মাহফিল করি বাংলাদেশে, অনেক মানে খুব সীমিত ভিতরে অনেক। মাত্র আমি 1 সপ্তাহ 10 দিনের জন্য বাংলাদেশ সফরে আসি। ভারতে আমার এত প্রোগ্রাম, আর আমাদের এতিমখানা মাদ্রাসা 2000 এতিম আছে আমাদের কাছে, তাদের কাছে 2টা টাকাও আমরা নিই না। 2000 কম বেশি এতিমখানা আছে আমাদের। খালিজি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, বিভিন্ন বিভাগ। দরবারে ফুরফুরা শরীফ, আপনাদের দোয়া বিশাল ব্যাপার। আল্লাহ আমাদের দিয়ে চালাচ্ছেন, খেদমত করাচ্ছেন। এই জন্য আমি অনেক ব্যস্ত ভারতে, আর মাহফিলেও ব্যস্ত। এই জন্য আপনাদের দেশে আসতে পারি না। এই সামান্য কয়টা দিন আসি, কোনো সময় ডিসেম্বরে আমি আসতাম না, জানুয়ারিতে আসতাম 1 সপ্তাহের জন্য।
এই দরবার শরীফে মরহুম পীর সাহেব কেবলাই আমাকে ডিসেম্বরে বাংলাদেশে আনা হয়। উনি আমাকে বারবার বললেন, হুজুর যদি আপনি আসেন ডিসেম্বরে আমার এখানটা একটু হাজির দেন। এমনকি বলতেন আমাকে, আপনি যাবেন আসবেন প্লেন ভাড়া সব খরচ আমি দেবো, আপনি আসতেই হবে। তো যাই হোক, এ পর্যন্ত ওনার কাছে ওয়াদা করেছিলাম, ওয়াদা পূরণ করে আসছি। তবে আমাদের একটা চরিত্র আছে কি জানেন, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, তো সিলসিলাগত কোনো খেলাফ কাজ হলে আমরা সেখান থেকে সরে যাই। কথা বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আল্লাহ রহমত, আল্লাহ দয়া, আল্লাহ সকলকে হেফাজত করে, দোয়া করে। আমি শরীয়তপুরে এক জলসায় যাই, যিনি আমার আব্বাজান হুজুর কিবলার খলিফা। ওখানে গেছি, সেদিন ছিল শবে বরাত, 1 বছর বুঝছেন। এখন ওখানে গিয়ে আমি ইফতার করে আর একটু আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে আর ঘুমিয়ে গেছি বুঝছেন। হঠাৎ দেখছি ফজরের আজান হচ্ছে, চোখ খুলেছে আমার। আমি ভাবছি কি হলো, ফজরের আজান হয়ে গেল, তো আমাকে হজ করতে নিয়ে গেল না। খাদেম দাদা পীর সাহেবকে ডাকতো, তো হুজুর ছুটে চলে এসছে। এখন কি ব্যাপার, আমাকে হজ করতে নিয়ে গেলেন না? তো বলছে, হুজুর আপনার কাছে 7 বার এসেছি আমি। ওই দরবারে পীর সাহেব, উনি ইন্তেকাল হয়ে গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। হুজুর 7 বার আপনার কাছে এসেছি, আপনাকে নিয়ে যাও। যখনই আসি এদিকে আপনি ঘুমাচ্ছেন। আমি আল্লাহকে বলো, আল্লাহ আমার পীরের আওলাদ আমার বাড়ি ঘুমাচ্ছে, আরাম করছে, আল্লাহ আর তুলে নিয়ে গিয়ে ওয়াজ করে কষ্ট দেব, তাই আসেনি হুজুর, বিয়া দিই না। মহাব্বতটাই বড় জিনিস, কি ঠিক কিনা? ওয়াজ তো এখন আর নাই, ওয়াজ আছে বলে, ওয়াজ কিন্তু এখন হয় না, ওয়াজ উঠে গেছে। এখন তো আওয়াজ আর ঢং, ঠিক না ভুল কথা বলে, আর গানের সুরে গজল, নাউজুবিল্লাহ মিন যালিক, কি ঠিক কিনা বলে? আস্তে আস্তে ওয়াজ উঠে যাচ্ছে। আল্লাহ সকলকে হেফাজত করে, আল্লাহ সকলকে কবুল করে, আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে বিদায় নিই, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রাহমান, যা কিছু তেলাওয়াত কোরআন শরীফ বা হাদিস শরীফ বা দুরূদ শরীফ বা সালাম শরীফ বা আল্লাহ ভুল ত্রুটি আপনি দয়া করে মাফ করুন, রহমত করে সওয়াব দান করেন। হুজুর এবং নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ পাকে সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, 4 প্রাণে পীর, 4 ইমাম সাহেব হুজুরদের রূপ পাকে সওয়াবটা পৌঁছে দেন। तमाम मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सिलहन शरीफ, बगदाद शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जंगे उहुद, जंगे बदर, शहीदी करबलार जमे आराम করছেন আল্লাহ সকলের উপরে সওয়াব করছেন। খাস করে ফুরফুরা শরীফের জমিন আমাদের পীর কেবলা মুর্শিদ কেবলাগণ আরাম করে সকলের উপরে সওয়াব করছেন। আল্লাহ तमाम বাংলাদেশ জমিনে ফুরফুরা শরীফের খলিফা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন যারা কবর বসি, আল্লাহ রূপ পাকে সওয়াব করছেন। খাস করে আল্লাহ এই দরবার শরীফের মরহুম মগফুর আলা হযরত পীর সাহেব কেবলা, আল্লাহ আপনার থেকে সারা দিয়ে পর্দা নিয়ে নিচ্ছেন, আল্লাহ রূপ পাকে সওয়াব করছেন। হুজুর কেবলা রূহানি দোয়া, তাআজ্জু, ফয়জ ও বরকত আমাদের সকলের নসিব করুন। হাজার মজলিস আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের মা, বাপ, দাদা, দাদি, নানি, আবাসদার মজদুর যারা কবরবাসী, আল্লাহ রূপ পাকে সওয়াব করছেন। আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটা রহমতের নূর দিয়ে আপনি আলোকিত করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি প্রত্যেককে জান্নাতবাসী করবেন। আল্লাহ আল্লাহ আপনি জান্নাতবাসী করবেন, আল্লাহ জান্নাতবাসী করবেন। রব্বুল আলামিন, আল্লাহ এই দরবার শরীফকে আপনি কবুল করে নিন। কুল্লু আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে দরবার শরীফকে কায়েম থাকার তৌফিক দিন। আল্লাহ বর্তমান আলা হযরত পীর সাহেব কেবলা, আল্লাহ তাআলা আপনি হায়াত রাজ করুন, তাকে দিয়ে এই হক সিলসিলার খিদমত, দ্বীনি তালিম, আহলে সুন্নাত জামাতের ছায়াতলে দাঁড়িয়ে থেকে এই হক সিলসিলার খিদমত করার তৌফিক দান করুন। ফুরফুরা শরীফের সিলসিলা হাতিয়ার আপনাকে কবুল করুন। আল্লাহ সিলসিলা ফুরফুরা শরীফের খাদেম করে আল্লাহ আপনি কবুল করুন। রব্বুল আলামিন, আল্লাহ रहमत अल्लाह की दया पूरी है कबूल करने वाला है। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে একবার তাজিমান দাঁড়িয়ে রাসূলের দরবারে সালাম দিয়ে বিদায়। ইয়া নবী সালাম। أشهد أن لا إله علينا اكتفاك منه بدعاء بسم الله رسول الجبار رعينا